মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার মর্নিং গতানুগতিক দিন। আজ থেকে শুক্রবার অবধি পুরো টানাই চলছে, একটা রুটিন অনুযায়ী চলে। তো চলুন, সকালে এখন ছেলে সকালে কলেজ যাবে, টিফিন দিয়ে দিচ্ছি আর মুসলি খেয়ে চলে যাবে। এই যে সকালে মুসলি প্রত্যেক দিন খাই যেটা, আর তার সঙ্গে দিচ্ছি আজকে রুটি দেবো, এখানে ডিম সেদ্ধ দুটো দেবো। তরকারিটা গরম বলে এখনও কৌটোয় ঢালিনি। তো এই দিয়ে আজকে সকালে ওকে টিফিনটা দিয়ে দেবো আর মুসলিটা খেয়েও চলে যাবে। তারপর বাবার রান্নাবান্নার পালা। চলুন, যেটুকুনি করবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, দুপুরের লাঞ্চ তৈরি করে ফেলেছি, কারণ ছেলেকে দেখালাম তো সকালবেলা ও টিফিন নিয়ে গেল আর মুসলি খেয়ে গেল। তারপরে ওর বাবা তো টিফিনে আজকে বাইরে লাঞ্চ মানে টিফিনটা করে নেবে আর লাঞ্চটা বাড়িতে করে যাচ্ছে। তো চলুন, লাঞ্চ আজকে সেরকম কিছু বানাইনি, খুব চটজলদি যেটুকুনি করার করেছি। যেটা হচ্ছে আজকে ভাত তো করেইছি, তার জন্যে মাছ দিয়ে আলু দিয়ে ডালনা করেছি। এখানে সোয়াবিনের তরকারি ছেলেখানে যে দিয়েছি সেটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম, আর আলু পটল ভাজা কুচিয়ে ভেজেছি আর ডিম সেদ্ধ। এই দিয়ে আজকে দুপুরে আমাদের দুজনকার লাঞ্চটা হয়ে যাবে। তাড়াতাড়ি দিয়ে দেবো, ওর বাবা খেয়ে অফিস বেরোবে, আমি একটু বেরোবো আমার নিজের একটু দরকারের জন্য। চলুন, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে। চলে এসছে ছেলে কলেজ থেকে, 5টা সময় চলে এসছে। তো একটু চা করতে বললো, তা একটু চা করে নিয়ে এলাম ওর জন্যে আর আমার জন্যে। চলুন দেখ, ওর জন্যে আমার জন্য চা করে নিয়ে এলাম। সামনে বিস্কুট নিয়ে বসে পড়েছি। ওরটা হচ্ছে চিনি ছাড়া, আমারটা হচ্ছে চিনি দেওয়া। বেশিটা আমার, কমটা ওর, কিন্তু ওরটা চিনি ছাড়া। ওর বাবা এখন অফিস থেকে ফেরেনি, ফিরলে আবার এক রাউন্ড চা হবে, তার জন্য তো করতে হবে। আর চলুন, তারপর দেখা হবে। আবার বন্ধুরা চলে এসছে সামনে, আর একজন এসে করে দিয়েছে। পাউরুটি ভাজলাম, এই যে আবার চা করে নিলাম। তবে এবারে চিনি দেওয়া এবং আদা দেওয়া চিনি দিয়ে চা করে দিয়েছি। ঠিক আছে, চলো। তবে আজকে আমার দুবার চা খাওয়া হয়ে গেল, এটাই যা। কোনোদিন আমি দুবার চা আমি খাই না। সেখানে আদা দেওয়ার জন্য একটু করলাম, যখন আমি আমার জন্য একটু নিয়ে এলাম। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে। আসলে সবাই এত ব্যস্ততা হয়ে গেছি না আজকাল, সোম থেকে শুক্র সবাই সবার কাজে ব্যস্ত। তবে রাত্রিবেলা একটুখানি খাওয়ার আগে 10 মিনিট, খাওয়ার পরে আর কোনো কথা হয় না। তখন যে যার মোবাইল, আমি আমার কাজ নিয়ে বসে পড়ি, ছেলের পড়াশোনা নিয়ে থাকে। তবে এখন এই খাওয়ার আগে 10 মিনিট একটু গল্প হয়, সারাদিন কিভাবে কে কাটালো সেটাকে নিজেদের মধ্যে একটু কথা হয়। তো আজকে তো সারা দিন চুচুড়ায় বৃষ্টি হচ্ছে, সারাটা দিন। মানে সকাল থেকে আধা ঘন্টা 1 ঘন্টার পরপরই বৃষ্টি হচ্ছে। 11টা থেকে বৃষ্টি হয়েছে শুরু। 11টা থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে। কটা অবধি? আপ টু আমি বেরোবার আগে, মানে আড়াইটে 3:30। তারপর থেকে বৃষ্টি হয়নি। না, তারপর থেকে একটু ঝিরঝির হয়েছে, সেরকম হয় না, একটু ঝিরঝির। এখনো পড়ছে বৃষ্টি। হ্যাঁ, ঝিরঝির ব্যাপারটা আছেই, মাঝে মাঝে যাচ্ছে। একদম বৃষ্টি আসলে যেখানে মেঘটা জমছে সেখানেই বৃষ্টি হচ্ছে। কিন্তু কলকাতায় একদম বৃষ্টি হয়নি। কলকাতায় খটখটে রোদ্দুর ছিল। তুমি তো লিখলে আমাকে সেটাই, আজ কলকাতায় কোনো বৃষ্টি পাওনি। আর প্রচন্ড গরম ছিল। জায়গায় বৃষ্টি হলেও গরম। কখন চলে এলে? তা আজকে ভালো করে বসো। আজকে তো ছিল না, তুই তো ছিলি না আজকে, কলেজ গেছিল। তো ফিরেছে মোটামুটি 5টা। তো আজকে তুই বৃষ্টি পেয়েছিলি আজকে? না, কলকাতায় কোনো রকম আজকে নাকি বলছে সেরকম বৃষ্টি টিষ্টি খুব একটা হয়নি, একটাও জল পড়েনি। কিন্তু চুচুড়ায় আজকে ঠিক শুক্রবার রাত্রিরে হবে, শুক্রবার শনিবার রাত্রিরে হবে। কারণ শনিবার তো ওর খেলা প্র্যাকটিস থাকে। ওর এই খেলাটাকে তো ভীষণ ভালোবাসে। সেদিন বৃষ্টি হলো, খুব ও মনে মনে দুঃখ পায় যে সারা সপ্তাহে বৃষ্টি হোক, কিন্তু শুক্রবার যেন না হয়, আর শনিবারটা সকালে যেতে পারবো এই জন্যে। তো আমি এসে প্রত্যেকদিন, শনিবার যে আমি কি করে গেছি আমিই জানি। ট্রেনে সারাক্ষণ দেখি শুধু বৃষ্টি পড়ে গেল, পুরো চুচুড়া থেকে হাওড়া অবধি। তাও মাঠের লাল মাটি ফেলা বলে জলটা দিয়ে শোক করে বলে নেটটা হয়েছে, নাহলে এত দূর থেকে গিয়ে লাভ হয় না। আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকেও প্রচুর ভিড় কিন্তু সব জায়গায় দেখতে পাচ্ছি। আর এখন নতুন একটা কি বলবো, আগে এরম ছিল না, আমি দেখিনি। শ্রাবণ মাসে যারা যারা উপোস করে, 4টে সোমবারই অনেকে করে, কিন্তু এখন দেখছি সবুজ সব কিছু পরেই ঠাকুরকে পুজো দিচ্ছে। সবুজ চুড়ি, সবুজ শাড়ি বা সবুজ চুড়িদার। কারণটা
শ্রাবণ মাসে সবুজ জিনিস পরলে কি ভালো, এটা এখন মানে নতুন চল উঠেছে 2-3 বছর হলো। এর আগে কিন্তু আমার মা বা আমার বাড়ির যারা করেছে তারা এমনি না কোনো লাল এমনি শ্রাবণ মাসে মানে এই দিনটায় সোমবার 4টে সোমবার বা যে কটা সোমবার পায় সে কটা সোমবার নিরামিষ খাবে এবং ঠাকুরকে পুজো দেবে। কিন্তু এখন কিন্তু প্রত্যেকেই দেখছি আমার স্টুডেন্ট 2-1টা আছে বড় যারা, তারা দেখছি সব সবুজ চুড়ি পরেছে, তাদের মারা বা আমাদের বাড়িতে যিনি দিদি আছেন, হ্যাঁ এই দিদি, তাকেও দেখেছি হাতে সবুজ চুড়ি বা আদার্স অনেককেই দেখছি। নতুন হয়তো এগুলো উঠেছে, তো ঠিক আছে, ভক্তি যার যার কাছে সেটা তার ব্যাপার, এইটুকুনি। আর আজকে এইভাবেই দিনটা কেটে গেল, সারাটা দিন। কালকে আবার একটা দিন এইভাবেই চলে যাবে, মানে সোম থেকে শুক্র একটা রুটিন অনুযায়ী দিন চলে। তবে হ্যাঁ, বাড়িতে এসে যদি বাবু চলে এলো তো আমি চলে এলাম, তো খুব ভালো আমাদের মধ্যে এসে যা হয়েছে কলেজের গল্প করা, একটু চা দিয়ে গল্প করা, কারণ বাবা আস্তে আস্তে অনেক টাইম নেয়, আমাদের আসার 1 ঘন্টা বাদে রাত তুমি আসো, তাই না? আমি 1 ঘন্টা বাদে, আমি ওই 7টার ট্রেনটা ধরি, না 7:25 ধরি, ধরে ওই 8টা 8:30 নাগাদ ঢুকি। আর তো তবে আজকে গরমটা প্রচুর আছে বলো। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আজকে বাইরেই কাজ ছিল বলে আজকে আর অফিস দিকে যাইনি, বাইরে কাজ করেই চলে এসেছি। তো চলুন আজকে এইটুকুনি, তারপরে ডিনারে গতানুগতিক রোজ তো খেতে হবে। তো সকালবেলা ও যেহেতু একটু থাকে না, ভাত ওর একদম খাওয়া হচ্ছে না আমি দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আজকে রাতে একটুখানি ভাত দেবো, বলবো একটু ভাত খা, রুটি ভাত দুটোই মিশিয়ে খা, কিন্তু ও না করছে, কিন্তু আমি একটু হলেও দেবো আজকে, খেতে হবে। তো এই দিয়ে চলুন, তারপর ডিনারে দেখা হচ্ছে আপনাদের সাথে। চলে এলাম রাতের ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতন আজকেও চলে এসেছি। তো একটু আগে তো গল্প করলাম নিজেরা, 10 মিনিট আপনাদের সামনে করলাম, নিজেরা করলাম, এই 2-1টা টুকটাক টুকিটাকি, কালকে ওর কলেজ আছে, কি টিফিনে দেবো, এই সমস্ত কথা টথা হওয়ার পর চলে এলাম যথারীতি ডিনারে, তো করতেই হবে। তো আজকে ডিনারে কি করেছি, প্রথমত চিকেনটা রাখি ডিনারে একটু হলে অল্প করে, কারণ ছেলেটা সারাদিন কিছুই সেরকম হয় না, মানে ডিম ছাড়া এমনি টুকিটাকি সবজি সোয়াবিন এইসবগুলোই থাকে। তবে রাতের বেলা অল্প করে হলেও দেখি চিকেন রেখে দিই ওর জন্য, এবং সকালে সেটাকে ম্যারিনেট করে রেখে দিই, আর চটজলদি ওই মানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটু সস দিয়ে যতটা পারি কম তেলে একটু করার চেষ্টা করি। তো চলুন আজকে যেটা ভাত থাকে, যেহেতু আজকে একটু ভাত দেবো ওকে, আর রুটি তো গতানুগতিক রোজই রাখি। আর এই যে একটু চিকেন করে রেখেছি, এটা সস দিয়ে বানানো, সোয়া সস আর চিলি সস দিয়ে, ওটাকে ড্রাগন চিকেন বলে, তো এইরকমই এটা করে রেখেছি। বেশি মশলা টশলা না দিয়ে একটু সসটা দিই আমি, একটু সোয়া সস, একটু চিলি সস আর ক্যাপসিকাম আর কী বলে পেঁয়াজ রেখে অল্প তেলের মধ্যে ভেজে যেটা হয়ে যায় সেটাই করার চেষ্টা করি। প্রথমে দর্শনধারী তারপরে তো গুণবেছারি, তাই জন্য আগে দর্শনটা ঠিক রাখার চেষ্টা করি। তবে হ্যাঁ, সকালবেলা ম্যারিনেট করে রাখলে নিজে পড়িয়ে উঠে চটজলদি 9টা থেকে 9:30টার মধ্যে হয়ে যায়, সেটাই করার চেষ্টা করি। তবে প্রত্যেক দিন ওয়েদারে বৃষ্টিতে ভিজতে হচ্ছে, টুকটাক বাইরে গেলে 2-1 দিন ওষুধ খেয়ে গা হাত পা খুব ম্যাচ ম্যাচ করে সব খেয়ে রেখে দিয়েছি। এখন জ্বরটা নেই, কিন্তু একটু দুর্বলনেস আছে, কেন জানি না, গরমটার জন্যই হচ্ছে। তো আজ এরপর ডিনার একটুবারে দেখে নেবো, তাই ব্লগটাকে আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমার পেজে আপনাদের থাকতে হবে। আর একটা কথা হচ্ছে, আমার পরিবারে একজন হতে হবে, সুখ দুঃখের সাথী হতে হবে। এটা আপনারা যদিও হচ্ছেন, আমি চাইবো এইভাবেই আমার সঙ্গে থাকবেন। তো বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এটা আমার অনুরোধ, এবং দেখবেন। চলুন আজকে এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।